আবু দাউদের সহিহ সনদে বর্ণিত 2076 নম্বর হাদিসে উকবাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডেকে বললেন, আলা উখবিরুকুম বিতাইসিল মুস্তাআর, ও সাহাবীরা, তোমাদের কি আমি জানাবো না ভাড়াটিয়ে পাঠা সম্পর্কে? আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বলছেন, অভিশপ্ত মানুষ কারা? অভিশপ্ত মানুষগুলোর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো, আল্লাহ নবী বলতেছেন, আলা উখবিরুকুম বিতাইসিল মুস্তাআর, আমি কি তোমাদেরকে ভাড়াটিয়া পাঠা সম্পর্কে তোমাদেরকে জানাবো না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, বললেন হ্যাঁ আল্লাহ রাসূল, অবশ্যই আমাদেরকে বলবেন। ভাড়াটিয়া পাঠা কি? আল্লাহ নবী বললেন, হুয়াল মুহাল্লিলু, ভাড়াটিয়া পাঠা হলো যারা অন্যের স্ত্রীকে হালাল করার জন্য দায়িত্ব নেয়। অন্যর স্ত্রীকে হালাল করার জন্য দায়িত্ব নয়, এই ব্যবস্থাপনা আমার দেশের হানাফি সমাজে প্রচলিত আছে। কেউ বউকে তালাক দিলে পুনরায় যখন স্বামী ফেরত নিতে চায়, এই বউকে হালাল করার জন্য আরেকজনের কাছে একদিন 2 দিনের জন্য কন্ট্রাক্ট ম্যারেজ হয়, কন্ট্রাক্ট বিয়ে হয়। এই কন্ট্রাক্ট বিবাহকে যিনি এই বিবাহ করেন তাকে আল্লাহ নবী বলছেন এটা হলো ভাড়াটিয়া পাঠা। আজকে সমাজ কত নিচে নেমেছে, সমাজ ব্যবস্থা, ইসলামের আইন কানুনগুলোকে নিয়ে মানুষ কত রকমের তামাশা চালিয়ে যাচ্ছে। আমি ওই সমস্ত আলেম ওলামা, ওই সমস্ত মুফতি, ওই সমস্ত ইমাম খতিবদেরকে অনুরোধ জানাবো, আপনারা কি এই হাদিসটাকে অবজ্ঞা করেন না এই হাদিসটাকে দুর্বল মনে করেন? কোন কারণে এই হাদিসের বিপরীত অবস্থান নিয়ে থাকেন?